নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজ আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে কড়াইশুঁটির কচুরি শেয়ার করতে চলেছি। মানে কড়াইশুঁটির কচুরি বানাতে তো আশা করি সকলেই জানো, তবু আমি আমার মতো করে কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর শীত তো বেশ জমকালি পড়েছে, ইতিমধ্যে তোমাদের বেশ কয়েকবার কচুরি বানিয়ে আশা করছি খাওয়া হয়ে গেছে। তো এবারে আমার একবারও হয়নি, তো তাই ভাবলাম এবার আমিও বানিয়ে ফেলি। তো চলো কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কড়াইশুঁটির কচুরি বানাতে কড়াইশুঁটি তো লাগবেই, তার সাথে আমি একটু কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছি। তো তোমরা পারলে এই সময় আদা, লবণ, চিনি আর হিং মিশিয়েও পেস্ট করে নিতে পারো। তো আমি ওইভাবে করিনি, আমি শুধু কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি দিয়েই পেস্টটা বানিয়েছি। তারপরেই দেখো, কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি কালো জিরে আর আদা বাটা। আদাটা এই পর্যায়ে দিলে কি হয় বলো তো, একটু নেড়ে চেড়ে নিলে এর যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। তো দেখো, তারপরে দিলাম হিং। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটাকে কিন্তু আমি একেবারে শুকনো করে ফেলবো না, শুধুমাত্র এর কাঁচা যে গন্ধটা সেটা চলে গেলেই আমি এর মধ্যে কড়াইশুঁটির যে আগে থাকতে আমি পেস্টটা করে রেখেছি সেটাই দিয়ে দেব। তারপর ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না কড়াইশুঁটির কচুরির যে পেস্টটা একটু ড্রাই হয়ে যায়। একেবারে ড্রাই হতে দেবো না, মোটামুটি একটু ডেলা ডেলা ভাব আসবে, যাতে কচুরিটা মধ্যে আর কি মানে পুরটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করা যায়। তো আমি এরই মধ্যে কিন্তু লবণ আর চিনিটাও মিশিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। তারপরে দেখো নেড়ে চেড়ে আমার এরকম হয়েছে, বেশ আঠা আঠা ভাব এসে গেছে, একটু টাইট হয়ে গেছে। তারপরেই আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিলাম। কালারটা কিন্তু দারুণ হয়েছে দেখো বন্ধুরা। আর এই সময় একটা যে সুগন্ধ বেরোচ্ছিল সেটাও ছিল কিন্তু অসাধারণ। মানে কচুরির পুরটার সুগন্ধেই মনটা ভরে যাচ্ছিল আর কি। আর যেহেতু হিং দেয়া আছে আর তাই গন্ধটা কিন্তু অপূর্ব লাগছিল। তো যাই হোক, এবার তো আমি ময়দাটা মেখে নেব। তো ময়দা মাখারও একটা প্রসেস আছে। ময়দাটা নিয়ে এর মধ্যে লবণ মিশিয়ে সাদা তেল দিয়ে আমি বেশ করে ভালো করে মাখিয়ে নেব। তো তোমরা চাইলে ঘি গরম করে দিতে পারো, আমি কিন্তু ঘি দিলাম না। তো যেহেতু এতটা ময়দা তাই আমি শুধু সাদা তেলটাই দিলাম। দিয়ে এবার হাতে করে আমি মুঠো করে দেখে নেব ডেলা ডেলা ভাবটা আসছে কি না। তারপরেই কি করব, উষ্ণ গরম জল মিশিয়ে নেব। একেবারে ঠান্ডা নয়, খুব গরম নয়, উষ্ণ জল দিয়ে একটু একটু করে আমি ময়দাটাকে মেখে নেব। বেশ ভালোভাবে ময়দাটা মেখে নিয়ে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রাখলে কি হয়, একটু সফট হয়ে যায়। তারপরে দেখো আধ ঘন্টা হয়ে গেছে, কতটা সফট হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি ময়দার গায়ে একটু সাদা তেল মাখিয়ে নেব, যাতে ব্যাপারটা আরও সফট হয়ে যায়। তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কতটা পরিমাণ সফট হয়ে গেছে। এই তো দেখো, আমি হাতে একটু তেল নিয়ে সেটা ময়দার মধ্যে একটু লাগিয়ে নিচ্ছি, নিয়ে আবার একটু মাখিয়ে নেব, ভালো করে ঠেসে নেব, নিয়ে গুচি কেটে নেব বা লেচি কেটে নেব। লুচি যেমন ভাজি তার থেকে একটু বড় হবে, তো যে যার আকার অনুযায়ী বানাতে পারো। তো আমি একদম লুচির আকারেই বানিয়েছিলাম, খুব বড় বড় নয়, খুব ছোটও নয়, লুচির থেকে সামান্য একটু বড় রেখেছিলাম। তো দেখো, এইভাবে বাটির আকারে করে নিয়ে এর মধ্যে আমি কচুরির পুরটা ভরে দিচ্ছি। আর বেশ ভালোভাবে কিন্তু ময়দার গায়ে কচুরির পুরটা আটকে যাচ্ছে। তারপরেই আমি ভালো করে মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দেব। তো এইভাবে আমি সব কটা মানে কচুরির পুর ভরে নিলাম। নিয়ে এবার কড়াইতে তেল গরম করে একে একে করে আমি কচুরিগুলোকে ভেজে নেব। অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবে, ময়দা মাখার সময় কিন্তু উষ্ণ গরম জলটা ব্যবহার করতে কিন্তু ভুলো না। তাতে কিন্তু মানে গরম জলটা দিলে ময়দাটা কিন্তু ভালো সফট হবে। আর ওই চামড়া চামড়া ব্যাপারটা যে থাকে না অনেক সময় লুচিতে, তো সেই ব্যাপারটা হবে না, একদম সফট হবে।
তোমরা বুঝতেই পারবে। তো দেখো এখানে আমি কচুরি ভাজতে শুরু করে দিয়েছি। তো একে একে করে কচুরিটা আমি ভেজে নেব। আর দেখো কত সুন্দর ফুলে উঠছে। তো কচুরি তো শুধু খাওয়া যায় না, তোমরা তোমাদের পছন্দের মতো তরকারি বানিয়ে ফেলবে। তো আমি আলুর তরকারি বানিয়েছিলাম, একটু মশলা দিয়েই, আলুর দম যেটা বলে সেরকম নয়, আলুর তরকারি। তোমরা চাইলে কাশ্মীরি আলুর দম বানাতে পারো, পনির বানাতে পারো, আর সাথে যারা মিষ্টি খেতে পছন্দ করো একটা মিষ্টি নিয়ে নিও। দেখো সকালের ব্রেকফাস্ট বলো বা রাতের ডিনার জাস্ট জমে যাবে। তো কচুরিগুলোকে আমি ভেজে নিয়ে একটা তরকারিও করে নিয়েছিলাম। তারপরে সকলে মিলে খুব এনজয় করলাম গরম গরম কড়াইশুঁটির কচুরি, মিষ্টি আর আলুর তরকারি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পারলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা।